Hello everyone, welcome back to my channel and welcome back to a new vlog. আজ দিনটি মঙ্গলবার আর আমি সকাল সকাল উঠে গেলাম কারণ আজকে আমাদের বাসায় মঙ্গলচণ্ডী ব্রত এবং বিপদনাশিনী ব্রত করব আমরা সকল মহিলারা। তো এর জন্য প্রথমে ঘুম থেকে উঠে দেখলাম দিদা এখানে যাবতীয় যে কলা পাতা আরও দূর্বা এসব জিনিসপত্রগুলো সেগুলো ঠিক করছে। আর মা এখানে দুটো ঘট নিয়ে তাতে এভাবে পুতুল এঁকে নিল সিঁদুর দিয়ে। একটা হচ্ছে বিপদনাশিনী ব্রতর জন্য, আরেকটা হচ্ছে মঙ্গলচণ্ডী ব্রতর জন্য। আর এখানে তারপর অনেকগুলো ফুল ছিল, তাতে চন্দন ঘষে দিয়ে দিল। আর এখানে দিদা আম পাতা, তারপর দূর্বা আর তুলসী পাতা একসাথে গুনে গুনে রাখছিল। তারপর মাকে দিয়ে দিল, মা এখানে সিঁদুর দিয়ে নিচ্ছিল আম পাতাগুলোতে। আমি, মা, দিদা, দুই মামি এবং আমাদের প্রতিবেশী একজন একসাথে আমরা ব্রতটা করছি। তো এই কারণে মা সবার জন্য আলাদা আলাদাভাবে সব সাজিয়েছিল। তো ঘটের মধ্যে আম পল্লবগুলো দিয়ে তার উপর আবার পান পাতাতে সিঁদুর লাগিয়ে সেগুলো ঘটের উপর দিয়ে দিল এবং এরপরে দিয়ে দিল ফুল। আর এই ফুল দিয়ে সবগুলো সাজিয়ে নিল, খুবই সুন্দর লাগছিল। তার উপর দিয়ে দিল সুপারি, এই সুপারিগুলোতেও সিঁদুর লাগিয়ে দেখলাম মা দিয়ে দিল। আমি আসলে ছোটবেলা থেকেই দেখে আসছি মা এটা প্রায় মঙ্গলবার শনিবার ধরে করে। আর এখন তো বৈশাখ মাস চলছে, তো যেই কারণে এবার ব্রত করা হয়েছে। তারপর এখানে দেখলাম মা একটা সুন্দর শাড়ি বিছিয়ে নিল জায়গাটাতে। তারপর এখানে মা দূর্বা আর দিয়ে দিল। তারপর সাথে যে দিদা আগে থেকে দূর্বা তুলসী পাতা এইগুলো গনে রেখেছিল সেগুলোও দিয়ে দিবে। এরপর ঘরটা ধানের উপর স্থাপন করে নিল। আর এখানে বিপদনাশিনী পাঁচালি আর মঙ্গলচণ্ডীর পাঁচালিগুলোতে সিঁদুর লাগিয়ে তারপর একে একে স্থাপন করে নিল। পাঁচালিগুলো স্থানে স্থানে স্থাপন করার পর এখানে দিদা কলা পাতাগুলো ধুয়ে এনে দিয়ে দিল। আর এখানে সবার আলাদা আলাদাভাবে নাম ধরে ধরে সবগুলো স্থাপন করা হবে। তো প্রথমে মা এখানে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপর ধান দিয়ে নিল। আর এরপরে দিয়ে নিয়েছিল এখানে এগুলো কচু পাতা, মেবি আমি সঠিক জানি না, হয়তোবা এগুলো কচু পাতাই। তো এগুলো দিদা গুনে গুনে দিচ্ছিল মাকে। তারপর মা এখানে পুতুল এঁকে নিল, প্রথমে সিঁদুর দিয়ে এবং এরপর তেল দিয়ে এখানে সুন্দর করে দুটো দুটো করে পুতুল এঁকে নিল। আর এগুলো আমি ছোটবেলা থেকে দেখছি আর আমার কাছে খুবই ভালো লাগে। বিপদনাশিনী ব্রতের জন্য যে জায়গাটা স্থাপন করেছে সেই কলা পাতাটাতেই এই পুতুলগুলো এঁকে নিয়েছিল। আর বাকি যে মঙ্গলচণ্ডীর জন্য কলা পাতাগুলো সেখানে সিঁদুর দিয়ে তার উপর দিয়ে নিল এই যে পান পাতা, কচু পাতা আর একটা করে যে সুপারিগুলো সেগুলো দিয়ে নিয়েছিল। এগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল, একদম সবুজ সবুজ। তারপর নিয়ে নিয়েছিল কলা। তো গুনে গুনে আমরা যতজন ছিলাম ততটাই কলা নিয়ে নিল এবং কলাগুলো ভালোভাবে ধুয়ে তার উপর সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছিল এবং একে একে সবগুলো কলা পাতাতে সবার নাম করে এখানে স্থাপন করে নিচ্ছিল। এরপর কাঁচা আম নিয়ে সেগুলো গুনে গুনে প্রত্যেকটা কলা পাতার উপর সিঁদুরের ফোঁটা দিয়ে এভাবে রেখে দিচ্ছিল। আর আম দেওয়া শেষে এখানে আমি একটু ভিডিও করে নিলাম, তারপর দেখতেও খুব সুন্দর লাগছিল। এখানে বিপদনাশিনীর যে কলা পাতাটা তার উপর 3টা পান বিছিয়ে নিল আর দূর্বাও দিয়ে নিয়েছিল। তারপর আমি স্নান করে চলে আসছিলাম এবং এরপরেই দেখলাম ঠাকুরকর্তা চলে এসেছিল এবং মামি আর মামিল এখানে ভোগ তৈরি করে ফেলেছিল। আমি সেগুলো ক্লিপ নিতে পারিনি। ঠাকুরকর্তা বসে পড়েছিল পুজোতে এবং এখানে দেখলাম ভাইকে মামি নমস্কার করাচ্ছে আর আমার কাছে দিয়ে গিয়েছিল।
এখানে মাও আমাকে ডাকছিল, তো এই কারণে ওকে মোবাইল দিয়ে রেখেছিলাম। ও গান শুনছিল খুব মনোযোগ দিয়ে। তারপর আমি ওকে রেখে চলে গিয়েছিলাম, যা যা লাগবে একটু এগিয়ে দিয়েছিলাম। আর এখানে মা পূজা দিচ্ছিল, আমাদের ঘরের পূজাটা। তারপর আমি এখানে চুলটা বেঁধে চলে গেলাম, কারণ এরপরই অঞ্জলি দিবে। ওম ভগবান রাধা কৃষ্ণ যুগলাভ্যাম নমঃ। জয় শুভকর্ণ নবেদ্যায় নমঃ। ইদং শুভকর্ণ নবেদ্যম। ওম ক্লিং রাধা গোবিন্দায় নমঃ। ওম পুষ্পে পানার্থ জলায়। এরপরই অঞ্জলির জন্য মা এখানে আমাদের সবাইকে ফুল বেলপাতা দিয়ে দিল। বিষ্ণু নমঃ। এখানে আমরা অঞ্জলি নিয়ে নিয়েছিলাম এবং ঠাকুর কর্তাকে বিদায় দিয়ে তারপর আমি পাঁচালি পড়তে বসে গিয়েছিলাম। প্রথমে মঙ্গলচণ্ডী পাঁচালিটা পড়ে তারপর বিপদনাশিনী পাঁচালিটা পড়ে নিয়েছিলাম। তারপর আমার পাঁচালি পড়া শেষে দিদা এখানে আর সব কিছু মানে ঘাটে তেলপান ভাসাতে যাবে, তো এই কারণে সব কিছু বলে নিয়ে নিচ্ছিল। আর মাও এখানে দিদাকে হেল্প করছিল, এখানে ঘরটাও স্থাপন করে নিল, সবগুলোই তো ভাসিয়ে দিবে। তো তারপর এখানে দেখলাম আমি মা এখানে বিপদনাশিনীটা আলাদা বলে নিল এবং দিদা এখানে মঙ্গলচণ্ডীটা আলাদা বলে নিয়ে নিয়েছিল, আর দুধও দিয়ে দিয়েছিল উপর থেকে। এরপর আমরা সব কিছু নিয়ে নদীর উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। এখানে মা আমাকে বিপদনাশিনীটা হাতে দিয়ে দিল, তারপর আমরা বেরিয়ে গেলাম। এরপর ঘর থেকে বেরিয়ে আমরা সবাই নিচে নামছিলাম। এখানে আমি, মা, দিদা এবং আমাদের যিনি প্রতিবেশী ব্রত করেছেন তিনিও আমাদের সাথে যাচ্ছিলেন। আর এই জায়গাটা দিয়েই আমরা বের হয়েছিলাম। আর এই হচ্ছে শীতলক্ষ্যা নদী, একটু গন্ধ ছিল জলের থেকে খুবই একটা কেমন গন্ধ আসছিল। তারপর আমরা ঘাটে নেমে গেলাম। এই ঘাটটা আজকে অনেকটাই দেখলাম ভিড় নেই। তো এখানে মা আর দিদা নেমে গেল তারা ভাসানোর জন্য। তো এখানে মা ভাসানো শুরু করলো আর আমি একটু নদীর ভিউও দেখছিলাম। এখানে কিন্তু অনেক অনেক প্রচুর রোদ ছিল, বাট কেন জানি ক্যামেরাতে উঠলো না। তো এখানে মা সবগুলোই ভাসিয়ে দিয়েছিল। তারপর আমি এখানে ভিডিও করে নিলাম। আর আমাদের এই যে গঙ্গা জলটা সেটা আমাদের মাথায়ও ছিটিয়ে দিয়েছিল সেখানেই। এরপর নদী থেকে আমরা চলে আসলাম বাসায় এবং বাসায় এসে মা এখানে সবগুলো ভোগ একসাথে রেখে দিল এবং এখান থেকে যার যারটা সবাইকে দিয়ে দিল আর প্রতিবেশীদেরকেও দিয়ে দিয়েছিল। তারপর আমি এখানে ঘেমে ঘুমে প্রসাদ নিয়ে নিলাম এবং এরপর মা এখানে সিলিন্ডারে রুটি বানিয়ে নিয়েছিল এবং সবার জন্য চা বানিয়ে নিয়েছিল আর সেগুলো আমাকে দিয়ে দিল আর আমি খেয়ে নিলাম। চাটা খাওয়ার পর মাথা ব্যথাটা অনেকটা কমে গিয়েছে আর অনেক দিন পর আবার দুধ চা খেলাম, তো খুবই ভালো লাগলো। আর এত গরম পড়েছে, বেশি বেশি জল খাওয়া উচিত আমাদের, আর আমি খাওয়ার চেষ্টা করি আর কি। আর এখানে দুপুরে খাওয়ার জন্য এক সিদ্ধ বানাবে, তো এর জন্য সব প্রিপারেশন করে রেখেছিল। আর এই বোম্বাই মরিচগুলো এত গরমের মধ্যে মা তাও এগুলো খাওয়া বাদ দেয় না। যাই হোক, তারপর রান্না হয়ে গিয়েছিল আর আমাকে বেড়ে দিল আর মেখেও দিয়েছিল। খাওয়াটা খুবই ভালো ছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই থাকলো। আপনাদের কাছে ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত টাটা।